হ্যালো বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি অক্টোবর মাসের 13 তারিখ এস নামের মানুষদের ভাগ্যফল কীরকম যাবে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। এই দিন আপনার সঙ্গে কী ঘটবে বা কী ঘটার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তাই অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। ইংরেজি বর্ণমালার এস লেটার দিয়ে শুরু মানুষদের নামের সংখ্যাতত্ত্বের মান হয় 1 এবং এই সংখ্যাতত্ত্বের মানুষদের বৈশিষ্ট্য সূর্যের মতো উজ্জ্বল হয়ে থাকে। সূর্য হলো এদের মূল গ্রহ এবং এর ওপর বৃহস্পতি এবং রাহুর কিছুটা প্রভাব লক্ষ্য করা যায়। এরা আর্থিক দিক থেকে সচল হয়ে থাকে। এস নাম দিয়ে শুরু ব্যক্তিরা প্রচুর পরিমাণে পরিশ্রম করতে পারে। যে কোনো ছোট থেকে ছোট বিষয় খুব তাড়াতাড়ি শিখে নিয়ে এরা নিজেদের জীবনে প্রয়োগ করতে পারে। অন্য মানুষেরা যেটা স্বাভাবিকভাবে দেখতে পায় না বা করতে পারে না, এই এস নামের মানুষেরা সেটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করে থাকে। এস নামের মানুষদের বিশেষ বৈশিষ্ট্য হলো যে এরা কোনো মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় সেটা এরা বিচার বিবেচনা করে প্রত্যেকের সঙ্গে যেরকম ব্যবহার করা উচিত সেরকম ব্যবহার করে থাকে। এদের বিভিন্ন রকমের পার্সোনালিটি হয়ে থাকে। এরা যাদের সঙ্গে চায় ভালোভাবে থাকতে তাদের সঙ্গে খুব ভালো এবং সৎভাবে মিশে থাকে। কিন্তু যখন এরা রেগে যায় তখন এদেরকে সামলানো কিন্তু খুব মুশকিল। না এরা কারোর কথা শুনতে চায়, না এরা কারোর কথা বুঝতে চায়, শুধুই মাথা গরম করে নিজের মনের মতন কাজ করে যায়। এদের মন অনেক সন্দেহবাদী হয়ে থাকে, যার কারণে সম্পর্কের ক্ষেত্রে বহু বাধা সৃষ্টি হয়ে থাকে। তবে হ্যাঁ, এই এস নামের মানুষেরা সম্পর্ককে নিয়ে অনেক সিরিয়াস হয়ে থাকে। এরা সম্পর্ক নিয়ে ছেলেখেলা কিন্তু করে না। দর্শক বন্ধুরা, 2025 সালের শুরু থেকেই যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের জীবনে বহু কষ্ট গেছে। তবে এই কষ্ট এবার কিছুটা পরিমাণে কমতে চলেছে। এই শেষ কয়েক মাস ধরে যে সমস্ত সমস্যাগুলি আসছে, যেমন আর্থিক ক্ষেত্রে সমস্যা, হাতে টাকা পয়সা না থাকা, পারিবারিক ক্ষেত্রে সমস্যা, সর্বোপরি নিজের পার্সোনাল জীবনেও সমস্যা, যার কারণে প্রচুর চাপ সৃষ্টি হচ্ছে এস নামের মানুষদের মধ্যে। সম্পর্কের ক্ষেত্রে যা হতে পারে, আপনার প্রিয় মানুষটির সাথে মাঝে মধ্যে বিবাদ চলতে থাকবে, একসাথে সময় কাটাতে পারবেন না, মনোমালিন্যতা, ঝগড়া, ঝামেলা বা কখনো কখনো এমন পরিস্থিতির সৃষ্টি হবে যে আপনারা হয়তো কেউ কারোর সঙ্গে থাকতেই পারছেন না। এই সমস্ত কিছুর পিছনে একটাই কারণ হলো যে আপনার রাশিতে রাহুর প্রভাব। এই প্রভাব খুব তাড়াতাড়ি কেটে যাবে, কিন্তু তার জন্য আপনাদেরকে ধৈর্য ধরে কর্ম করার অত্যন্তই প্রয়োজন রয়েছে। এস নামের মানুষদেরকে অনুরোধ করব যে নিজের জীবনে কর্মকে সবথেকে বেশি গুরুত্ব দেবেন এবং ধৈর্য ধরে রাখার জন্য বলবো। বর্তমানে ধৈর্য আপনার জীবনের সবথেকে বড় চাবিকাঠি আপনার সফলতার। এবার আসি অক্টোবর মাসের 13 তারিখের কথায়। এই দিনটি অত্যন্ত আনন্দের দিন। আপনি সকলের সাথে হেসে খেলে আনন্দে থাকতে পারবেন। পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। শুধু তাই নয়, এই দিন আপনি ভালো সময় কাটানোর শুভ যোগ পাবেন। কিন্তু সমস্যাও রয়েছে এই দিন। আপনার প্রিয় মানুষটির সঙ্গে দূরে চলে যাওয়া বা মনোমালিন্যতা ঘটতে পারে। সম্পর্কে ঝগড়া, ঝামেলা এবং কি মন খারাপ হওয়ার প্রবণতা রয়েছে দিনের শেষ দিকে। তবে এস নামের মানুষেরা যদি ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন তাহলে অবশ্যই শুভফল পাবেন। 2025 সালের এই অক্টোবর মাস এস নামের মানুষদের জন্য পরিবর্তনের মাস হয়ে দাঁড়াতে পারে। আর্থিক ক্ষেত্রেও এই মাসে উন্নতির সম্ভাবনা রয়েছে। আর্থিক ক্ষেত্রে আপনি যদি চেষ্টা করেন আপনার সেই চেষ্টা বিফলে যাবে না, বরং ভবিষ্যতের একটা সুন্দর পথ আপনি প্রশস্ত করে রাখতে পারবেন। শুধু একটু সময় লাগবে। আর্থিক ক্ষেত্রে হাতে টাকা পয়সা না থাকা এবং অযথা ব্যয় হওয়ার একটি সম্ভাবনা বর্তমান রয়েছে। নিজের কর্মকে উপর জোর দিন এবং নিজের কর্মের উপর অধিক মনোযোগ দিন। আপনার পরিবার থেকে, পাড়া প্রতিবেশী থেকে বা সামাজিক দিক থেকে হয়তো কিছু সমালোচনা আসবে,
যেমনটা এসে থাকে আমাদের প্রত্যেকের জীবনে। এইগুলিতে অত বেশি চোখ কান দেবেন না। আপনি নিজের মতন নিজের কাজ করে যান। অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে, অবশ্যই আপনি আপনার জীবনের সঠিক ফল পাবেন। আপনি যা চাইছেন অবশ্যই আপনি পাবেন। তাই অনুরোধ করব, অন্যের বলা কটু কথার প্রতি বিশেষ মনোযোগ না দিয়ে নিজের কর্ম করে যান। আপনার কর্মই কিন্তু আপনাকে একমাত্র সফলতা দিতে পারে। তাই নিজের কর্ম অত্যন্ত মনোযোগ সহকারে আপনি পালন করতে থাকুন। সমস্যা যেমন আসবে সেরকম কিন্তু সমস্যা কেটেও যাবে। তাই আপনি ধৈর্য ধরুন, দেখবেন শেষটা ভালোই হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না কিন্তু।